আপনার চ্যানেলের নাম দিয়ে ইউটিউবে সার্চ দিলে আপনার চ্যানেল প্রথমে শো করছে না। এই সমস্যায় সবাই পড়ে। প্রথম যখন চ্যানেল খোলেন নতুন তখন এই সমস্যায় সবাই পড়ে। তো আজকে এই ভিডিও নিয়ে কথা বলবো। আপনার চ্যানেলের নাম দিয়ে যে কেউ যখন সার্চ করবে তখন সেটা আপনার চ্যানেলটা প্রথমে শো করবে কিভাবে। তো কি কাজ করতে হবে, কিভাবে চ্যানেলটা কাজ করতে হবে, কিভাবে কাস্টমাইজ করতে হবে সেটা আজকে আমি দেখাবো। তো ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। তো আজকে আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। এখন সেখানে গিয়ে দেখাবো আপনার চ্যানেলে কী কাজ করতে হবে এবং কোন পদ্ধতি অ্যাপ্লাই করলে আপনার চ্যানেলটা সার্চ দিলে প্রথমে চলে আসবে। তো চলুন আমরা এখন যাচ্ছি মোবাইল স্ক্রিনে। সো ভিউয়ার্স, আমরা চলে আসলাম এখন মোবাইল স্ক্রিনে। এখন আমরা গুগল ক্রোমে গিয়ে আমাদের ইউটিউব চ্যানেলের স্টুডিওর মধ্যে যাব। আমরা যাব হচ্ছে সেটিংসের নিচে। দেখুন এখানে সেটিংস বলে একটা অপশন আছে, সেটিংসে চলে আসবেন। তো এরপরে সেটিংসে আসার পর এখানে একটু লোডিং হচ্ছে। তো এরপরে আপনি 2 নম্বর অপশনে আসবেন, চ্যানেলে চলে আসবেন। চ্যানেলে এখানে ক্লিক করার পরে এখানে 2 নম্বর অপশনে দেখুন লেখা আছে অ্যাডভান্স সেটিং, আর প্রথমটা কিন্তু আছে বেসিক ইনফো। তো বেসিক ইনফোতে দেখুন এখানে লেখা আছে বক্সের মধ্যে কিওয়ার্ডস। তো আপনি আপনার চ্যানেলের মধ্যে যদি কিওয়ার্ডস না সেট করে থাকেন তাহলে আপনার চ্যানেলের যে নামটা সেই নাম দিয়ে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড সেট করতে পারেন। এটা কিন্তু অডিয়েন্সরা বা দর্শকরা যারা আপনার চ্যানেলের নাম দিয়ে সার্চ করবে, কি নাম দিয়ে সার্চ করতে পারে সেটা আপনি গেস করে কিন্তু এখানে সেই নামগুলো দিয়ে এখানে বসাতে পারেন। যেরকম আমি এখানে বসাইছি দেখুন। প্রথমটা দিছে হচ্ছে আমার চ্যানেলের নাম পুরো হুবহু মিলন অফিসিয়াল 12। এরপর দিছে হচ্ছে এরপর দেওয়া হয়েছে মিলন অফিসিয়াল 12 ছোট হাতের অক্ষর দিয়ে। এরপর দেওয়া হয়েছে একটা ছোট হাতের অক্ষর, একটা বড় হাতের অক্ষর, মিলন অফিসিয়াল 12। মানে অডিয়েন্সরা যেভাবে সার্চ করবে না কেন আমার চ্যানেলটা কিন্তু খুব সহজেই কিন্তু সার্চে প্রথমে পেয়ে যাবে। তো এটাই কিন্তু এখানে কিওয়ার্ডসের কাজ। তো আপনি আপনার চ্যানেলে যদি কিওয়ার্ডস না সেট করে থাকেন তাহলে অবশ্যই কিওয়ার্ড সেট করে রাখবেন আপনার চ্যানেলের নাম দিয়ে। আপনার চ্যানেলের যে নামটা দেওয়া হয়েছে সেই নামের হুবহু এখানে কিওয়ার্ডস দিবেন। দেওয়ার পরে জাস্ট এখানে দেখুন নিচে সেভ বলে একটা অপশন আছে, তো আপনি এখানে সেভ করে দিবেন। তো এখানে সেভ করে দেওয়ার পরে কিন্তু আপনার এখানে চ্যানেল এসইওটা হয়ে গেল। তো চ্যানেল এসইও হয়ে যাওয়ার পর আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলোতে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আপনার চ্যানেলের নাম দিয়ে একটা করে হ্যাশট্যাগ দিবেন এবং ট্যাগ বক্সে আপনার চ্যানেলের নাম দিয়ে কিন্তু ট্যাগ দিবেন। তো এভাবে যদি আপনি কয়েকটা ভিডিও বা 10, 15টা, 20টা ভিডিওতে আপনার প্রত্যেকটা ভিডিও যদি আপনার চ্যানেলের নাম দিয়ে ট্যাগ বা হ্যাশট্যাগ থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু নামটা চ্যানেলের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং অডিয়েন্সরা আপনার চ্যানেলের নাম দিয়ে যদি সার্চ দেয় তাহলে কিন্তু প্রথমেই চলে আসবে। তো আমি আপনাদের আমার চ্যানেলের নামটা দিয়ে আপনাদের সার্চ দিয়ে দেখাচ্ছি। দেখুন প্রথমে চলে আসে কিন্তু। তো আমি আমার অন্য জিমেইল দিয়ে আপনাদের একটা সার্চ দিয়ে দেখাচ্ছি। আমার কিন্তু সাবস্ক্রাইব করা নাই। তো আমি আপনাদের সার্চ দিয়ে দেখাচ্ছি। আমি যদি আমার চ্যানেলের নাম দিয়ে এখানে সার্চ দিই তাহলে দেখুন চলে আসবে, প্রথমেই চলে আসবে আমার চ্যানেলটা। আমার চ্যানেলের নামটা দিয়ে সার্চ করতেছি। দেখুন নামটা দিয়ে জাস্ট আমি সার্চে প্রেস করব। এখানে দেখুন প্রথমে কিন্তু আমার চ্যানেলের নামটা চলে আসছে এবং আমার চ্যানেলের ডিটেলস চলে আসছে। যে দেখুন প্রথমে চ্যানেলটা কিন্তু চলে আসছে। আমার কিন্তু সাবস্ক্রাইব করা নাই, তারপরও প্রথমে চলে আসছে। তো আমার অডিয়েন্সরা বা দর্শকরা যে যদি যতই অচেনা লোক হোক না কেন আমার চ্যানেলের নামটা দিয়ে যদি সার্চ করে তাহলে প্রথমেই কিন্তু আমার চ্যানেলটা পেয়ে যাবে। তো এটাই হচ্ছে ট্রিক্স। সো ভিউয়ার্স, আপনি যদি এই কাজগুলো অ্যাপ্লাই করেন আপনার চ্যানেলে তাহলে কিন্তু আপনার চ্যানেলটা র্যাঙ্ক করার সম্ভাবনা বেশি থাকবে এবং আপনি যখন যে কোনো ডিভাইস দিয়ে আপনার চ্যানেলের নাম দিয়ে ইউটিউবে সার্চ করবেন আপনার চ্যানেলটা কিন্তু প্রথমে শো করবে এবং খুঁজে পাবেন, সহজেই খুঁজে পাবেন। প্রত্যেকটা ভিডিওতে যখন আপনার চ্যানেলের নাম দিয়ে হ্যাশট্যাগ এবং ট্যাগ হবে তখন কিন্তু আপনার চ্যানেলটা সহজেই র্যাঙ্কে আসবে এবং আপনি সেই চ্যানেলটা সহজেই খুঁজে পাবেন নাম দিয়ে সার্চ করলে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর একটা কথা না বললেই নয়, যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তবে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।